ফাইনালি আমি ভুবনেশ্বর পৌঁছে গেলাম। আমার কাছে খুবই খুশির একটা দিন ছিল এই দিন। ভুবনেশ্বর পৌঁছেই আমার যেখানে সেমিনার ছিল আমি সেখানেই যাচ্ছিলাম, কারণ আমি আসলে ভুবনেশ্বর সেমিনারের উদ্দেশ্যেই গেছিলাম। সেমিনারের ওখান থেকে ব্যবস্থাপনা খুব ভালো ছিল। ট্রেন থেকে নেমে ওরাই বাসের ব্যবস্থা করে যেখানে সেমিনার হচ্ছিল আমার সেখানেই ওরা নিয়ে গেছিলো। আমার সেমিনারটা হচ্ছিল কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি কিটের ক্যাম্পাসে। আর এটা ইন্ডিয়ান পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশন এটা অ্যারেঞ্জ করেছিল। ওরাই ওখান থেকে হোটেলের ব্যবস্থা করে দিয়েছিল। আমি আর মা দুজনেই ছিলাম, আমাদের দুজনের জন্যই হোটেলের ব্যবস্থা করেছিল। আর এই যে আমি হোটেলের রুমে বসেছিলাম, আর হোটেলের রুমে বসে আমি বলছিলাম যে আমি যেখানে যেখানে যাব সেই জায়গাগুলোর সমস্ত ব্লগ আমি তোমাদেরকে দেব। ভুবনেশ্বরে গিয়েই আমার খুব ইচ্ছে ছিল যে আমি সেদিনই কোথাও ঘুরতে বেরোই। তো তার পরের দিন আমার সেমিনার ছিল, তো আমি ভাবলাম বিকেলটা যখন ফাঁকাই আছে তো বিকেলের দিকে একটু আশেপাশের কিছু মন্দির দেখে আসি। তারপর আমি মাকে বলাতে মা বলল ঠিক আছে চল, ফ্রেশ হয়ে নিয়ে আমরা একটু বেরিয়ে পড়লাম। মন্দিরের দেশে গিয়ে মন্দির দেখব না সেটা তো হয় না, আর ভুবনেশ্বরে অনেক মন্দির, মন্দির দেখে শেষই করা যাবে না। খুবই সুন্দর একটা জায়গা। মন্দির দর্শন করার জন্য আর দর্শনীয় স্থানগুলো দেখার জন্য আমরা একটা অটো বুক করে নিয়েছিলাম। তো অটোওয়ালা আঙ্কেলই আমাদেরকে সব জায়গায় নিয়ে যাচ্ছিল। তো উনি বলেছিলেন যে প্রথমে আমাদেরকে উনি ভেঙ্কটেশ্বরা স্বামী টেম্পলে নিয়ে যাবেন। যাওয়ার পথের মুহূর্তগুলো আমি তোমাদের সঙ্গে ক্যাপচার করছিলাম, খুব সুন্দর ছিল। তারপর আমি চলে আসলাম শ্রী ভেঙ্কটেশ্বরা স্বামী টেম্পলে। খুব সুন্দর একটি মন্দির এটা। তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি শ্রী ভেঙ্কট স্বামী টেম্পলে। তোমরা আমার সঙ্গে সবটা দেখো। কিন্তু মন্দিরের ভেতরে মোবাইল অ্যালাউ ছিল না বলে মন্দিরের ভেতরেরগুলো আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তবে মন্দিরটা খুব সুন্দর ছিল, আর কনস্ট্রাকশনের কাজ চলছিল বলে মন্দিরের ভেতরে একে মোবাইল নেওয়া অ্যালাউ ছিলই না। তাও যতটা আমি পেরেছি তোমাদেরকে বাইরের থেকে দেখানোর চেষ্টা করেছিলাম। এরপরে আমি যাচ্ছিলাম ওখানকার একটা মন্দির, রাম মন্দিরের উদ্দেশ্যে। ওটা ওখানকার খুব সুন্দর মন্দির। দেখো কি সুন্দর মন্দিরটি। সাউথের মন্দিরগুলো আমাদের এখানকার নর্থের মন্দিরের থেকে অনেকটা আলাদা। খুব ভালো লাগে ওখানকার কারুকার্যগুলো। তো আমি এখন যাচ্ছি উড়িষ্যার রাম মন্দিরের দিকে। তো আমি এখন এটাও তোমাদেরকে দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা আমার সঙ্গে দেখো। এখানে খুব ভালো একটা ব্যাপার ছিল যে ভেতরে মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউ ছিল, তাই আমি খুব সুন্দরভাবে সবটা তোমাদের জন্য তুলে ধরেছি। খুবই সুন্দর একটা মন্দির, খুব সুন্দর প্রাচুর্যে পরিপূর্ণ, আর আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরা ভুবনেশ্বর গেলে অবশ্যই এই মন্দিরটা ভিজিট করো। ওখানে রাম মন্দির বললে যে কেউ চিনতে পারবে। মন্দিরের বাইরে হচ্ছে জুতো রাখার স্থান। তোমরা এমনিও জুতো রাখতে পারো, আর যদি তোমরা টাকা দিয়ে রাখতে চাও তাহলে সেটাও রাখতে পারো, তাহলে জুতোটা সেফলি থাকবে। আমরা তাই করেছিলাম। তারপর ভেতরে মা আর আমি প্রবেশ করে যাই, আর আমি তোমাদেরকে চারিদিকটা দেখাচ্ছিলাম, খুব সুন্দর। তারপর মন্দিরের ভেতরের গর্ভগৃহে প্রবেশ করি। ওটাও খুব সুন্দর একটা জায়গা, মানে এখানে বিভিন্ন কীর্তন হয়, বা কেউ যদি এমনি এসে বসে থাকতে চায় তার জন্য খুব সুন্দর একটা মনোরম স্থান। এই যে ঠাকুরের দর্শন করে নাও তোমরা, খুব ভালো লেগেছে ঠাকুরের দর্শন করে। তারপর আমরা বাইরের দিকে বেরিয়ে যাই। বাইরের দিকটাও ভীষণ মনোরম একটা পরিবেশ, খুব ভালো লেগেছে মন্দির। এরপর আমরা ওখান থেকে লিঙ্গরাজ মন্দির দর্শন করতে যাচ্ছিলাম, কিন্তু সেদিন কপালটা খারাপ ছিল, লিঙ্গরাজ মন্দির দর্শন করতে পারিনি। লিঙ্গরাজ মন্দির হচ্ছে শিব ঠাকুরেরই একটি মন্দির। খুব ভালো একটা দর্শনীয় স্থান ভুবনেশ্বরের। আর পুরী গেলে, এমনকি ভুবনেশ্বর গেলেও লিঙ্গরাজ মন্দির দর্শন সবাই করতে যায়। বলে যে ওখানে প্রভুর কাছে কিছু চাইলে অবশ্যই ইচ্ছা পূরণ হয়। তো আমিও চেয়ে এসেছি, দেখি আমার ইচ্ছা পূরণ হয় কি না। তোমরা ভুবনেশ্বর গেলে অবশ্যই এই মন্দিরটা দর্শন করতে যেও। সেদিন মন্দিরে এতটাই ভিড় ছিল, এত বাইরের থেকে লাইন ছিল যে আমরা কোনোভাবেই দর্শন করতে পারিনি। তাই আমরা চলে গেছিলাম স্কন মন্দির দর্শন করার উদ্দেশ্যে। স্কন মন্দির সব জায়গায়ই আছে, অবশ্যই এখানে গেলে মনটা খুব ভালো হয়ে যায়। তখন প্রভুকে শয়ন দেওয়া হয়েছিল বলে দেখতে পারিনি, একটু পরে আবার আমরা দেখতে গেছিলাম। তাই আমি কিছুক্ষণের জন্য বাইরে এসে বাইরেরটা তোমাদের জন্য ক্যাপচার করছিলাম। ভুবনেশ্বরের স্কন মন্দিরটাও খুব সুন্দরভাবে সাজানো গোছানো। আমার স্কন মন্দিরে গেলে এমনিই মন বসে যায়, খুব ভালো লাগে। আমাদের শিলিগুড়িতেও স্কন মন্দির আছে, এটাও খুব সুন্দর। তো আমার যখনই মন খারাপ লাগে আমি স্কনে চলে যাই। তো দেখো মা আর আমি দুজন খুব সুন্দর করে সেজে গেছিলাম। তো আমাদেরকে কেমন লাগে তোমরা জানিও। আর আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো। হরে কৃষ্ণা। এরপর মন্দির থেকে বেরিয়ে গেলাম। মন্দির থেকে বেরিয়ে আমাদের হোটেলের উদ্দেশ্যে যাওয়া।
কিন্তু ভুবনেশ্বরে ট্রাফিক জ্যাম খুব থাকে, তাই আমাদের একটু সময় লাগছিল। কিন্তু খুব ভালো লেগেছে শহরটা, এমনি রাত্রেও খুব সুন্দর, দিনেও খুব সুন্দর। একটা প্ল্যান্ড সিটি, আমার খুব ভালো লেগেছে। আর এখানে বলতে গেলে মানে শহরটাকে এত সুন্দর করে সাজিয়েছে যে আমি না ক্যাপচার করে পারলাম না। তোমরা গেলে পুরী অবশ্যই ভুবনেশ্বরটাও ভিজিট করো, পারলে ভুবনেশ্বরে 2 দিন থেকে ভুবনেশ্বর শহরটাকেও এক্সপ্লোর করো। খুব সুন্দর একটা শহর। যদিও সময়ের অভাবে খুব একটা ক্যাপচার করতে পারিনি ভুবনেশ্বর, তবে পরে গেলে অবশ্যই করব। তোমরা পাশে থেকো। বাই, টাটা।